নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, পবিত্র রমজান শরীফের ফজিলত সম্পর্কে একটি হাদিস জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে অন্যান্য নেকের সওয়াব ফেরেশতায় লিপিবদ্ধ করে আমল নামায়, কিন্তু রমজান শরীফের রোজার সওয়াব আল্লাহ বলেন আনা আজজি বিহি, বান্দার এই রোজার পরিশ্রমের সওয়াব আমি আমার কুদরতি হাতে দান করব কাল কিয়ামতের দিন। প্রিয় ভাই সব, পবিত্র রমজান শরীফ এমন একটি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে দান করছেন, অফার হিসেবে দান করেছেন। যেহেতু এই মাসে একবার আল্লাহ উচ্চারণ করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্য মাসে 1000 বার আল্লাহ জবান দ্বারা উচ্চারণ করলে যে সওয়াব, ওই সওয়াব আমল নামার মধ্যে দান করেন। 3 মর্তবা 3 বার সূরা ইখলাস পাঠ করলে অন্য মাসে এক নফল কোরআন শরীফ খতম করার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করেন। কিন্তু পবিত্র রমজান শরীফ, এই রমজান শরীফে যদি আল্লাহর কোনো বান্দায় 3 বার সূরা ইখলাস পাঠ করে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 1000 কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। প্রিয় ভাই সব, এমনিভাবে এই রমজান শরীফের মধ্যে বহুত ফজিলত রহিয়াছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক নেকির পরিবর্তে 1000 নেকি বান্দাগণের জন্য দান করেন। রমজান শরীফের মাস এমন একটি মাস আল্লাহ আমাদিগকে দান করছেন, যে মাসের ফজিলতের কথা হাদিস শরীফে অসংখ্য আসিয়াছে। এই রমজান শরীফে কোনো বান্দায় যদি কোনো গরিব মিসকিনকে দান করেন, আল্লাহ পাক ওই বান্দার উপরে অত্যন্ত খুশি হয়ে যান এবং এই দান করার বদৌলতে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। যেহেতু হাদিস শরীফ মধ্যে আসছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান খয়রাতে বালা মুসিবতকে ফিরাইয়া রাখে এবং বয়স আল্লাহ বাড়াইয়া দেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রমজান মাসে অফুরন্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাগণের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করেন। এক হাদিসের মধ্যে আসছে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি নিজের পরিবার পরিজনের উপরে খরচ করে, কান্নাফাকাতু ফি সাবিলিল্লাহ, নিজের পরিবার পরিজনের মধ্যে যদি খরচ করে, ওই খরচ আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাতের মতো সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। প্রিয় ভাই সব, কাজেই এই রমজান মাসটি আপনারা অমূল্য রতন মনে করে এই রমজান মাসে তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি নফল নামাজ ইত্যাদির মধ্যে মনোনিবেশ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত